কিছু মধু ছিল আমার সঙ্গে কোনো সেলফি তোলনি। সুখের আচ্ছা তোমরা আমাকে এতটা কেন ভালোবাসো? সরি কান ধরছে, আমি ওই স্টেজের কান ধরেছিলাম। আজ অনেকদিন পর বাড়ির সবাই মিলে একসঙ্গে বেরোচ্ছি ঘুরতে। আমার যেখানে ইনভাইট ছিল ভাতার ঝুজকাডাঙ্গা গ্রাম, সেখানে যাচ্ছি। মায়ের তো সংসার সামলাতে সামলাতে সেরকম কোথাও ঘুরতেই নিয়ে যাওয়া হয় না, তাই ভাবলাম আজ আমি যখন যাচ্ছি তখন না হয় মা আব্বু ভাই সবাইকে একসঙ্গে নিয়ে যাই। যদিও মিশকিন্দা আমায় বলেছিল সানিয়া তুমি সঙ্গে করে তোমার মাকেও নিয়ে আসবে। যাই হোক তারপর আমরা পৌঁছে যাই ঝুজকাডাঙ্গা গ্রামে ইউটিউবারের মিলন মেলা উপলক্ষে। আর ওখানে পৌঁছেই গাড়ি থেকে নামতেই দেখি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে জড়িয়ে ধরে নেয়। কিছু মধু আমি তো কিছুক্ষণের জন্য হলেও পুরো অবাক হয়ে যাই আর মনে মনে ভাবতে থাকি এটা স্বপ্ন নাকি সত্যি। আমার মতো একটা সাধারণ মানুষের জন্য এত মানুষ ওয়েট করে বসেছিল। সত্যি তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি কখনোই ভাবিনি আমার মতো একটা ফালতু বেকার মেয়েকে তোমরা সবাই এতটা ভালোবাসা দেবে। জানি না কেন আজ মনে অনেকটা খুশি হচ্ছে আমার। তোমরা সবাই মিলে আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দেবে সত্যি বলতে আমি কখনোই ভাবিনি। আজ যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না ভাতার ও ঝুজকাডাঙ্গাবাসীর মানুষরা আমায় এত ভালোবাসে। এদিকে হঠাৎ করেই দেখি মিশকিন্দা আমার মাকে সামনে ডেকে নেয়। সেই সময়ে আমার আর মায়ের মনের অবস্থা কেমন ছিল শুধু আমরাই জানি। আমার মাটা খুশি ছিল অনেক, কিন্তু তার থেকে অনেক বেশি ছিল নার্ভাস, কারণ আমার মাটা লাইফে প্রথমবার স্টেজে এত ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের এত ভালোবাসা দেখে সত্যি আমি শুধু আজ অবাক হয়ে যাচ্ছি। আনন্দে পুরো আমার মন ভরে যাচ্ছে। আমার লাইফে এরকম একটা দিন আসবে কখনোই ভাবিনি। আমি তো আনন্দে পুরো মাকে জড়িয়ে ধরে নিই। মিশকিন্দা তোমায় অনেক ধন্যবাদ আমার মাটাকে এতটা সম্মান দেবার জন্য। হ্যাপি মা। তোমাদের এত ভালোবাসা দেখে আমার মাটার আনন্দে চোখে জল চলে এসেছে। আর অন্যদিকে আমার আব্বুটাকে দেখো, আমাদের কথা ভুলেই গেছে। আমার আব্বু আমার সঙ্গে কোনো সেলফি তোলেনি। আমার আব্বুটা আমার সঙ্গে কখনোই সেলফি তোলেনি। তুমি আমার সঙ্গে কোনো সেলফি তোলনি। আব্বু তো ওখানে গিয়ে আব্বুর পছন্দের ইউটিউবারদের সঙ্গেই ছবি তুলতেই ব্যস্ত ছিল। যাই হোক মানুষগুলো আজ অনেক বেশি খুশি আছে। আর সব থেকে বেশি খুশি তো আমি তোমাদের কাছ থেকে এত বেশি ভালোবাসা পেয়ে। আমি লাইফে কখনোই আশা করিনি আমাকেও কোনোদিন এত মানুষ ভালোবাসবে। আর শুধু আমাকে একা না, আমার পরিবারকেও। তোমাদের এই ছোট ছোট আবদারগুলো দেখে আমার তো অনেক বেশি ভালো লাগছিল আপু মাকে এইভাবে স্টেজে দেখতে। আজ আমাকে স্টেজে চাপিয়ে তুই ওরকম ভাবে দূরে দাঁড়িয়ে থাকবি সেটা আমি কখনোই হতে দেবো না। তোকে আজ আমার সঙ্গে স্টেজে থাকতেই হবে। আজ আমার থেকেও অনেক বেশি এটা তোর পাওনা, কারণ তোর জন্যই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তুই আমার লাইফে একটা বন্ধু হয়ে না আসলে আমি কখনোই জানতাম না একটা বন্ধু আরেক বন্ধুকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। স্টেজের সামনে এসেও তোকে আমার প্রশংসা করতেই হবে বল। সত্যি তোর মতো করে যদি সবাই আমায় ভালোবাসতো তাহলে তো আমার লাইফটাই পাল্টে যেত। আমার লাইফে আমার ফ্যামিলিকে তোমাদের সবাইকে আর সঙ্গে আমার ক্যামেরাম্যানকেও খুব বেশি প্রয়োজন। তোর কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট রে ক্যামেরাম্যান, আমাদের বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যদি কোনো কারণে ঝামেলা হয় তাহলে আর যাই করিস না কেন আমাদের মধ্যে এই বন্ডিংটা কোনোদিন নষ্ট হতে দিস না। কারণ তুই তো জানিস তোকে আমি আমার কত ভালো বন্ধু ভাবি, তাই এই বন্ধুত্বের সম্পর্কটা সারা জীবন আগলে রাখার চেষ্টা করিস। আচ্ছা তোর মনটা সবসময় থাকে কোথায়? আমার ক্যামেরা থাকে সামনে আর তুই তাকিয়ে থাকিস অন্যদিকে। তোর মনে এত চিন্তা কিসের সেটাই আমি একবার করে শুধু ভাবি। যাই হোক না কেন
কেন, আজ এখানে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে মিশকিনদার ব্যবহারে। সত্যি মিশকিনদা তুমি সেরা। তোমার মতো এত ভালো মানুষ থাকলে আমাদের সমাজের চিন্তা ভাবনা পাল্টে যাবে। তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ। আর সঙ্গে তোমার টিম মেম্বারদেরকেও আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আজ যেভাবে আমার মতো সাধারণ মানুষকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা, আমি এখনো পর্যন্ত অবাক হয়ে আছি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে সবাই এতটা ভালোবাসা দিচ্ছে। মায়ের আফসোস হচ্ছে মা মেলাতে গেলে ঘুগনি খায়, এখানে খেতে পাইনি। আমার মাটা একদম ছোট বাচ্চা। ঘুগনি খাবো কোথায়? মা যেখানেই মেলা দেখতে যাই সেই মেলাতে কিছু খাক বা না খাক ঘুগনি মাকে খেতেই হবে। আফসোস আমি আজ মাকে ঘুগনি আর খাওয়াতে পারলাম না। তাই বাড়ি ফেরার সময় একটা রাস্তার সাইডে দাঁড়িয়ে সবাই মিলে একটু চা খেয়ে বাড়ি চলে আসলাম। এতক্ষণ আমরা বাড়ি ফিরলাম, মা তো আজকে অনেক খুশি না? এত ভালোবাসা, তোমরা আমাকে এত ভালোবাসো। আর যদি আমি না যেতাম ঝুজকাডাঙ্গা গ্রামে, তো আমি কখনোই জানতাম না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। আচ্ছা, তোমরা আমাকে এতটা কেন ভালোবাসো? এত ভালোবাসা আমি জাস্ট ভাবতে পারি না। আমি হয়তো ভেবেছিলাম আমাকে কেউ পাত্তাই দেবে না। আমি আজ অনেক খুশি, আর অনেকের সঙ্গে কথা বলতে পারিনি। কিছু মনে করো না, কি করবো বলো, অত ভিড়ের মাঝে সম্ভব হয়নি। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। ও কারোর মনে যদি কোনো রকম কোনো কষ্ট বা আঘাত হয়ে থাকে, প্লিজ দিদি বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবে। সরি, কান ধরছে, আমি ওই স্টেজে কান ধরেছিলাম আমি। সরি, কিছু মনে করো না। ভালো থেকো সবাই।